দুর্গাপুজোর জন্য তৈরি হবে শাড়ি। বেগমপুরে তন্তুবায়ীদের বিশ্বকর্মা পুজো। আগামী দুর্গাপুজোর শাড়ি তৈরি করার জন্য শুরু হয়ে গেল বেগমপুরে তন্তুবায়ীদের বিশ্বকর্মা পুজো। আগামী দুর্গাপুজোর শাড়ি তৈরি করার জন্য শুরু হয়ে গেল বেগমপুরে তন্তুবায়ীদের বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পুজো শুরু হয়ে যায় তাঁতি দিয়ে তাঁত বোনার কাজ। ফলে ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজোর সময় শাড়ি বোনার কাজে ব্যস্ত থাকে। শুক্লপক্ষে নবমী তিথি ধরে বেগমপুরে শুরু হয় অসময়ে বিশ্বকর্মা পুজো। বাবা বিশ্বকর্মা এখানে ঘোড়ার উপর বসে থাকে। অভিমত শাড়ি বোনার সময় তাঁত যন্ত্রের মাকুর খটাখট শব্দের প্রতিফলন করার ঘোড়ার পায়ের খুরের আওয়াজের কিন্তু খুবই মিল থাকে। তাই এখানে বাবা বিশ্বকর্মার বাহন হাতির বদলে ঘোড়া রাখা হয়েছে। বহু বছর ধরে চলে আসছে এই অসময়ে বিশ্বকর্মা পুজো। এই এলাকাতে দেখতে পাচ্ছি এখানে শয়ে শয়ে বিশ্বকর্মা পুজোর দিনকে শয়ে শয়ে যারা ঘুড়ি ওড়াচ্ছে, প্রচুর ব্যক্তি এখানে, প্রচুর ছেলেপুলে সবাই আছে এখানে ঘুড়ি ওড়ানোতে ব্যস্ত। চারিদিকে শুধু শত শত ঘুড়ির মেলা, আকাশে ঘুড়ির মেলা। সকলে মিলে এই আলুর জমি থেকে শুরু করে সর্ষে ক্ষেত থেকে শুরু করে সব জায়গাতেই সর্বত্র আমরা দেখতে পাচ্ছি শুধু ঘুড়ির মেলা। খরসরাই, মনিরামপুর, দক্ষিণপাড়া, শিলপাড়া সহ বিভিন্ন এলাকায় ছোট বড় পুজো মিলে মোটামুটি 29টি বারোয়ারিতে পুজো হচ্ছে। 3 দিন ধরে চলে এই পুজো। চন্দননগরের আলো ও নানা থিমের মণ্ডপ সাজসজ্জায় মেতে উঠেছে। এখানকার তাঁতিরা বসেছে মেলা ও খাবারও স্টল। আমরা ধীরে ধীরে এই সবগুলো দেখাবো। বসেছে খাবারের মেলা এবং স্টল। এই দিনে পুজোকে ঘিরে 8 থেকে 80 সকলেই ঘুড়ি ওড়াতে ব্যস্ত থাকে। তা আমরা দেখতে পাচ্ছি যে ঘুড়ি ওড়ানোতে সকলেই ব্যস্ত আছে। আলু জমি বা সর্ষে ক্ষেত হোক বা মাঠ হোক, সকলেই ব্যস্ত ঘুড়ি ওড়ানোর কাজে এবং শত শত ঘুড়ি আকাশে ঘুড়ির মেলা তৈরি করেছে। তবে বন্ধুরা, এত আনন্দের মাঝেও তাঁতিদের একরাশ বেদনা ও দুঃখ তারা করে বেড়াচ্ছে। শাড়ি বুনে যে আয় হয় তাতে তার পারিশ্রমিক কিন্তু ভালো হয় না। ফলে নতুন প্রজন্ম কেউ অত বুনতে না আসায় বহু তাঁতির ঘরে তাঁত যন্ত্র অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে। তবুও বাপ ঠাকুরদার আমলে এই পুজোর রীতি চলে আসছে আজ অবধি। হুগলি জেলার বেগমপুর, খরসরাই, ছোট তাজপুর অঞ্চলে বেশিরভাগ তন্তুবায় সম্প্রদায়ের বাস। বেগমপুরি তাঁত শাড়ি সবার কাছে কিন্তু পরিচিত ও প্রসিদ্ধ। এখানে দুর্গাপুজোর নবমী তিথির ঠিক 3 মাস পরে শুক্ল নবমী তিথিতে যন্ত্রের দেবতা বিশ্বকর্মাকে সাক্ষী রেখে পুজোর আয়োজন করা হয়। এটি অকাল বিশ্বকর্মা পুজো নামেও পরিচিত। আজ যে ঘটনাটা আমরা জানাবো তা সকলেরই অজানা। আসলে যে সময় বিশ্বকর্মা পুজো হয় সেই 17ই সেপ্টেম্বর বা ভাদ্র মাসে তাঁতিরা আশ্বিনের দুর্গাপুজোর কাপড় বুনতে ব্যস্ত থাকতেন। তাই যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো আনন্দের সঙ্গ করে উঠতে তারা কখনোই পারতেন না। এই কারণেই নিজেরাই দুর্গা নবমীর 3 মাস পর শুক্ল নবমীতে এই পুজোর আয়োজনের সিদ্ধান্ত নেন। হ্যাঁ বন্ধুরা, এটা অনেকেরই অজানা। তাদের যে দুঃখের এই ভাগ কেউ কিন্তু নেয়নি। তারা যখন তাঁত বুনতে ব্যস্ত, সকলে দুর্গাপুজোর শাড়ি বুনতে ব্যস্ত, সকলে আনন্দ করতে ব্যস্ত, তখন তারা নিজেদের কাজে ব্যস্ত থাকতেন। তাই এই অকাল বিশ্বকর্মা পুজো। এই তাঁত যন্ত্রের পুজোতে শোলার ঘোড়ার উপর সেপাই ও লেজের কাছে একটা ধানের শীষ গোজা মূর্তি প্রতিটি তাঁত যন্ত্রের পাটার উপর বসিয়ে পুজো করা হয়। আরও জানিয়ে রাখি, এখানে প্রতিমার বিশেষত্ব হলো ঠাকুরের বাহন হাতির পরিবর্তে ঘোড়া, 4টি হাতের পরিবর্তে হাত 2টি। তাঁত যন্ত্র যখন চলে তখন মাকুর ডান দিক বাম দিক চালানোর সময় ঘোড়ার খুরের চলার মতোই খটাখট আওয়াজ হয়। ঘোড়ার চলার সময় খুরের শব্দ। তাই তন্তুবায় বিশ্বকর্মা ঠাকুরের বাহন ঘোড়া। 2 হাতে তাঁত চালানো হয়, তাই 2 হাতের বিশ্বকর্মা এখানে আমরা দেখতে পাই। হাতে তাকে ঘুড়ি বা তাঁতের মাকু অথবা চাঁদমালা, অন্য হাতে আশিস বাণী দান। বেগমপুর, খরসরাই, ছোট তাজপুর অঞ্চলে মোট প্রায় 35টি পুজো এখনো পর্যন্ত এখানে হয়। আজ থেকে প্রায় 60 বছর আগে 1962 সাল অর্থাৎ বাংলা 1369 বঙ্গাব্দ থেকে বেগমপুরে কাঁঠালতলায় প্রথম এই পুজো শুরু হয়েছিল। এমনটা বেগমপুরে প্রথম কাঁঠালতলায় এই পুজো প্রথম
শুরু হয়েছিল। এই পুজো যারা শুরু করেছিলেন তাদের মধ্যে এখনও জীবিত হারাধন দত্ত জানালেন, শীতের অল্প ব্যস্ততায় তারক ভরের তাঁতশালে বসে নাটক যাত্রা বা কি করা যায় আলোচনা করছিলাম। হঠাৎ প্রস্তাব আসে, আমরা তো বিশ্বকর্মা পুজোয় আনন্দ করতে পারি না, তাই আমাদের যন্ত্রের পুজো করার জন্য বিশ্বকর্মার মূর্তি দিয়ে পুজো করা হোক। শুরু হলো মূর্তি পুজো। প্রথমবার প্রতিমা কেনা হয়েছিল, দাম 6.5 টাকা। পরের বছরও প্রতিমা কেনা হয়। তারপর তাঁতশিল্পী গৌরকুণ্ড প্রতিমা বানান। 1996 সাল থেকে মহা সমারোহে জাঁকজমক করে পুজোর ব্যাপকতা শুরু হয়। পুজোর এই দিনগুলি সরস্বতী নদীর তীরে বারুণীঘাটার সংলগ্ন গ্রামের মাঠ ও চাষের ক্ষেতে চলে পেট কাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, মুখ পোড়া ঘুড়িদের রাজত্ব। বাঙালির বড় উৎসব যদি হয় দুর্গাপুজো, তবে বেগমপুর অঞ্চলে অকাল বিশ্বকর্মা পুজো হলো দ্বিতীয় দুর্গাপূজা। শীতকালীন বারোয়ারি মহোৎসব। পুজো উপলক্ষে প্রায় সমস্ত বাড়িতে পেট পুজোর আয়োজনে খাসির মাংস এবং মোয়া তো থাকবেই। আগে পুজোর দ্বিতীয় দিন সন্ধ্যায় তুবড়ি প্রতিযোগিতা হতো, পুরস্কারের ব্যবস্থাও থাকতো। অতীতে হ্যাজাকের আলোয়, এমন আমরা জানি অতীতিকে হ্যাচাক জ্বলতো, সেই অতীতে হ্যাজাকের আলোয় পুজো মণ্ডপ আলোকিত হতো। তারপর এলো জেনারেটরের আলো, এখন বৈদ্যুতিক আলোয় তা উদ্ভাসিত। মাটির তৈরি অকাল বিশ্বকর্মার প্রতিমা জনাই, বরার, কুমোরটুলি, বেগমপুর, বারুণীঘাটা, চাতরা, শ্রীরামপুর এবং চন্দননগরের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়। চন্দননগর থেকে আসে নানা আলোকসজ্জা। অনেকে ক্লাবের সদস্যরা ছোট বড় সবাই মিলে সুন্দর পুজো মণ্ডপ তৈরি করে, যা চোখ ধাঁধিয়ে যায়। তাছাড়া বিভিন্ন মাটির পুতুল মডেল দিয়ে বিভিন্ন প্রদর্শনীও তারা করে। যেমন বিয়ের অনুষ্ঠান ও বিয়ে বাড়ি, মুখে ভাত বা অন্নপ্রাশন, নোটবন্দি, নচিকেতার গানের সাথে তাল মেলানোর সেই বৃদ্ধাশ্রম, রবি ঠাকুরের হাট কবিতার আমাদের ছোট নদী, বসে আঁকো প্রতিযোগিতা, প্রদর্শনী। এছাড়া আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়ায় কিভাবে কি করতে হয়। হ্যাঁ বন্ধুরা, সেই মণ্ডপ সজ্জা আজ আমরা আজকের ভিডিওতে দেখাবো। ব্যক্তিগত চাঁদা ছাড়াও কোনো ক্লাব পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে তার অর্থে পুজো করে। বেশ কিছু পুজো কমিটির ছেলেরা কাজের ফাঁকে নিয়মিত ক্লাবে বসানা করে যে অর্থ পায় তা জমিয়ে পুজো করে। বসানা হলো তাঁতের যে ভাঁজটা পুরো কাপড় গুটিয়ে তৈরি করা হয়, সেটা সারাদিন ধরে ও সানা এর মাঝে গেঁথে গেঁথে সুতোগুলো নিয়ে আসতে হয়। আর সারা বছর ধরে এই পরিশ্রমের মজুরি থেকে পাওয়া অনুদানে একটা বেশ বড় অঙ্কের অর্থ সংগৃহীত হয়। অতীতে খরসরাই তন্তুবায় সমবায় সমিতি পুজো উপলক্ষে প্রত্যেক তাঁতশিল্পীর সদস্যকে 2টো ছুটির পারিশ্রমিক এককালীন 60 টাকা দিত। সমবায় সমিতির অধীন সব বারোয়ারি কমিটিতে তাঁত কাপড়ের ব্যবসায়িক লাভ থেকে নির্ধারিত চাঁদাও তারা দিত। পুজোর প্রসাদ বিভিন্ন ফল, মিষ্টি, কিন্তু অবশ্য উপাচার তিলের খাজা ও চিনি বা নলেন গুড়ের মোয়া। প্রতিমা বিসর্জন বারুণীঘাটে সরস্বতী নদীতে, স্নানের ঘাটে বা স্থানীয় পুকুরে করা হয়। বিসর্জন শেষে চলে খিচুড়ি খাওয়ার পর্ব। মুসলিম ও হিন্দুরা গায়ে গা লাগিয়ে সহাবস্থান করেছেন, একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় টেনশন হলেও এখানে কোনোদিন কোনো টেনশন আমাদের মধ্যে হয়নি, জানালেন ছোট তাজপুর সেনপাড়া সম্মিলনী ক্লাবের সদস্য বনমালী দে। হ্যাঁ বন্ধুরা, ছোট তাজপুর সেনপাড়া সম্মিলনী ক্লাবের সদস্য বনমালী দে এই কথাটি আমাদের জানিয়েছেন। এই উৎসবে প্রতিমা, পুজো প্যান্ডেল এবং রকমারি চোখ ধাঁধানো আলোকসজ্জার বাজেট থাকে লাখেরও ওপরে। ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা আরাধনা করে গোটা বাংলা, কিন্তু তন্তুবায় সম্প্রদায়ের মানুষেরা এদিন বিশ্বকর্মা পুজো করেন না। তাঁতশিল্পীদের বিশ্বকর্মা পুজো হয় পৌষ মাসে। মূলত হুগলির বিভিন্ন অঞ্চলে তাঁতশিল্পীরা প্রথম পৌষ মাসে বিশ্বকর্মার আরাধনা করেছিলেন। চন্দ্রের অকাল বোধনের মতো এখানে বিশ্বকর্মারও অকাল বোধন যেন হয়। তাঁত আদপে যন্ত্রই, ফলে তাঁত যারা বোনেন তাদেরও বিশ্বকর্মার কৃপা প্রয়োজন। কিন্তু ভাদ্র মাসে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে দুর্গা পুজো বিপুল চাহিদা থাকে, সেই জন্য তারা 2 দিন বন্ধ করে বিশ্বকর্মা পুজো করতে পারতেন না। হুগলির চণ্ডীতলার বেগমপুর এলাকার একাধিক তন্তুবায় পরিবারের বসবাস। তারা বিশ্বকর্মা পুজো করবেন না,
নিজেরাই উপায় খুঁজলেন। আজ থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে বেগমপুরের ছোট তাজপুর কাঁঠালতলা গ্রামের দুই তাঁত শিল্পী ছবি সেন এবং নিমাই কুণ্ডু নিজেরাই প্রতিমা গড়ে পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বিশ্বকর্মার পুজো শুরু করেন। সেই থেকে পুজো চলে আসছে। ধীরে ধীরে সংখ্যা বেড়েছে, পুজো বারোয়ারি পুজোর আকারও ধারণ করেছে। এখন এই অঞ্চলে প্রায় 30টিরও বেশি বিশ্বকর্মা পুজো হয়। 4 দিন ধরে পুজোর উৎসব চলে, মেলাও বসে এখানে। দুর্গাপুজোর মতনই সুন্দর আলোকসজ্জা ও আলোকচিত্র ও সুন্দর পুজো মণ্ডপ আমরা এখানে দেখতে পাই এবং এখনও আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর পূজা মণ্ডপ আমাদের এরা উপহার দিয়েছে। তবে এখানকার বিশ্বকর্মার প্রতিমা অন্যান্য জায়গার চেয়ে খানিক আলাদা। তাঁতের মাকুর শব্দ ঘোড়ার খুরের শব্দে প্রায় অনুরূপ। তাই বেগমপুরে বিশ্বকর্মার বাহন হাতির বদলে ঘোড়া। হুগলির পাশাপাশি বাঁকুড়ার গোপীনাথপুরের তন্তুবায় সম্প্রদায় এবং নদিয়ার শান্তিপুর ও ফুলিয়া তাঁতিরাও পৌষ মাসেই বিশ্বকর্মা পুজো করে থাকেন। এমনই ব্যতিক্রমী বিশ্বকর্মা পুজো দেখা যায় পুরুলিয়ায়। সেখানে প্রায় 100 বছরেরও বেশি সময় যাবৎ মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে পুজো হয়ে চলেছে। এখানে 4 দিনের উৎসব চলে পুজোকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রধরদের হাতে এই পুজোর সূত্রপাত। নেপথ্যে কারণ সেই দুর্গাপুজো আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ব্যস্ততা থাকায় তারা ভাদ্র মাসে বিশ্বকর্মা আরাধনা করতে পারেন না। ফলে তারা শীতে পুজোর আয়োজন করতে আরম্ভ করেন। সে বিশ্বকর্মা পুজোকে ঘিরে উৎসবের মেজাজ হুগলির বেগমপুরে। পুজো উদ্যোক্তারা তন্তুবায় সম্প্রদায়ভুক্ত। পুজোকে ঘিরে 4 দিন ধরে চলে উৎসব। অবাক করার মতো হলেও সত্যি, পৌষ মাসে বিশ্বকর্মা পুজোয় মাতলেন হুগলির চণ্ডীতলা এলাকার মানুষজন। মূলত তন্তুবায় সম্প্রদায়ভুক্ত মানুষজন এই পুজোর আয়োজন করে থাকেন। একটা দুটো নয়, প্রায় 28 থেকে 30টি বিশ্বকর্মা পুজো হয়ে থাকে চণ্ডীতলা এলাকায়। কখনো বা এর বেশিও আমরা দেখতে পাই। পঞ্জিকা মতে সাধারণত ভাদ্র মাসে হয়ে থাকে বিশ্বকর্মা পুজো। কিন্তু উলট পুরাণ হুগলি চণ্ডীতলার বেগমপুর এলাকা, এখানে পৌষ মাসে ধুমধাম করে বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন সাধারণ মানুষ। এই বেগমপুর হুগলির এই বেগমপুর এলাকার বেশিরভাগ মানুষই তন্তুবায় সম্প্রদায়ভুক্ত। এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল তাঁত শিল্প। স্থানীয়রা জানিয়েছেন প্রায় 70 বছর আগে নিজেরাই বিশ্বকর্মার মূর্তি তৈরি করে বেগমপুরের ছোট তাজপুর কাঁঠালতলা গ্রামে বিশ্বকর্মা পুজো প্রচলন করেছিলেন ছবি সেন এবং নিমাই কুণ্ডু নামে দুই তাঁত শিল্পী। এখানকার বিশ্বকর্মার মূল বৈশিষ্ট্য হচ্ছে বাহন হিসেবে হাতি থাকে না, হাতির বদলে বাহন হচ্ছে ঘোড়া। তাঁতের শব্দ এবং ঘোড়ার খুরের শব্দ একই রকম হওয়ায় বাহনে এই পরিবর্তন। আগে সাবেকি পুজো হলেও গত কয়েক বছর ধরে এখানকার পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। আরও জানিয়ে রাখি কেন অকালে এই বিশ্বকর্মা পুজো খোলসা করলেন দিলীপ ভর নামে এক পুজোক্তা। তিনি বললেন, ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজোর সময় দুর্গাপুজো উপলক্ষে তন্তুবায়রা তাঁতের কাপড় যে তৈরি করত সেই কাজে ব্যস্ত হয়ে পড়তেন। সেই সময় তাঁত শিল্পীরা নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যেতেন। ফলে বিশ্বকর্মা পুজো করার মতো সময় থাকে না তাদের হাত। কিন্তু পৌষ মাসের সময় তেমন কোনো কাজ থাকে না তাঁত শিল্পীদের হাতে। সে কথা মনে রেখেই পৌষ মাসে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন বলে জানান তিনি। পৌষ মাসের শুক্লা নবমী তিথিতে এই পুজো হয় বলে জানান আরেক পুজো উদ্যোক্তা। 4 দিন ধরে চলে পুজো অনুষ্ঠান। পুজোকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। বিসর্জন উপলক্ষে বের করা হয় শোভাযাত্রাও। একসময় এই বেগমপুর এলাকায় ঘরে ঘরে তাঁত বোনা হতো। এখন সময় পাল্টেছে, হস্তচালিত তাঁতের জায়গা নিয়েছে পাওয়ারলুম বা কলার মেশিন। নতুন প্রজন্মের ছেলেরা তাঁত ছেড়ে অন্য পেশায় যুক্তও হয়েছে। দিন দিন কাঁচা মালের দাম বৃদ্ধি পাওয়ায় চরম দুর্দশার শিকার হচ্ছে তন্তুবায় এই পরিবারগুলি। তবুও পূর্বপুরুষদের এই ঐতিহ্য মেনে অকাল বিশ্বকর্মা পুজোর মাধ্যমে বছরের এই কটা দিন উৎসবে মেতে ওঠেন তারা। আজকের এই ভিডিওতে আমরা তারই এক ঝলক দেখিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও ভালো আপডেট আমরা আপনাদের জন্য সবসময় দিয়ে থাকি এবং সবসময় দিয়ে থাকবো।